আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই তো সব কাজের ভিতরে ব্যস্ত আছেন। আমি আশা রাখি সব কাজের মাঝেও একটু সময় বের করে দোয়া করি এবং আশা রাখি যে আপনারা মুসলিম হিসেবে ৫ ওয়াক্ত নামাজটা অন্তত রীতিমতো আদায় করবেন। কারণ ৫ ওয়াক্ত নামাজ তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। তা আমরা চেষ্টা করব অন্তত ৫ ওয়াক্ত নামাজটা রীতিমতো আদায় করার। আল্লাহ সবাইরে তৌফিক দান করুক, আমিন। তো শোনেন, যারা এই যে ভালোবাসেন না, ভালোবাসা বলতে আসলে কিছুই হয় না, বুঝছেন? কারণ ভালোবাসার মূল্য সবাই দিতে জানে না। কাউকে কখনো মন থেকে ভালোবাসতে যাবেন না, তাহলে আপনি এই বাইরে থেকে ভেঙে না পড়লেও ভিতর থেকে ঠিকই ভেঙে যাবেন, বুঝছেন? এজন্য কাউকে কখনো মন থেকে ভালোটা না বাসাই বেটার। আপনি যে কোনো জিনিস দেখেন, মন থেকে সেটাকে ভালোবেসে যত্ন করে রাখতে যাবেন, সেটা বেশি দিন থাকে না। আর ভালোবাসা মানুষের কাছে বেশি আবদার করতে যাবেন না, তাহলে একটা সময় দেখা যাবে সে ভালোবাসার মানুষটাই থাকে না। কিছু কিছু ভালোবাসা আছে যে মানুষ মানুষকে ভুলে যাইতে বলে, কিন্তু আসলে চাইলে কি ভুলে যাওয়া যায়? চাইলেই তাকে ভুলে যাওয়া যায় না। যদি ভোলারই হতো তাহলে মনে রাখতে কেন বলা হয়েছিল? এই প্রশ্নগুলো যদি পুরুষদেরকে করা হয় না, তাহলে তাদের আসলে কোনো জবাব থাকে না। মনে হয় তারা মানুষকে নিয়ে পুতুল খেলা খেলে, তারা মানুষকে পুতুলের মতো মনে করে। এজন্য প্রেম প্রীতি ভালো না। প্রেম প্রীতি করবেন তো ছলনার ভিতরে পড়বেন, প্রেম প্রীতি করবেন তো পাপের কাজে লিপ্ত হবেন, যেটা আপনার জন্য ভালো না। না ইহকালে না পরকালে। সবাই তো সমান না। অনেকে আছে মেয়েরা ঠকায় ছেলেদেরকে, আবার অনেক ছেলেরা ঠকায় মেয়েদেরকে। আমি বলবো কি জানেন, এরকম ঠকাঠকির খেলা কেউ খেলেন না, জেনায় লিপ্ত হয়েন না। বিয়ের প্রয়োজন হলে কেউ বিয়ে করেন, আর যদি কাউকে বিয়ে না করতে পারেন মিথ্যা আশ্বাস কাউকে দিয়েন না, আর কারোর সাথে মিথ্যা অধা করেন না, আর অধা করে সে অধা বরখেলা করেন না। তাহলে না ইহকালে ভালো থাকবেন না পরকালে ভালো থাকবেন। একটা কথা চিন্তা করবেন, আমরা কিন্তু কেউ এই দুনিয়ায় থাকতে আসি নাই। একদিন না একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। সেই দিনের কথা চিন্তা করবেন। কমপক্ষে একটা মানুষ প্রতিদিন 20 বার মৃত্যুর কথা স্মরণ করতে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। হাদিসে বলে দিয়েছেন। আমরা কয়বার ভাবি ভাই? এজন্য দিন 20 বার আপনি না পড়েন, একবার হলেও এই মৃত্যুর কথা স্মরণে আমরা সবাই রাখতে পারি। আপনারাও রাখবেন, তাহলে দেখবেন আপনার সব কিছুই ঠিক থাকবে। না আপনি কাউকে ঠকাবেন, না আপনাকে কেউ ঠকাবে। আপনার দায়িত্ব, মানে যেতে দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেবেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের আশায় থাকবেন, তাকে ভালোবাসবেন, তার প্রেমে পড়বেন, রাসূলের প্রেমে পড়বেন, রাসূলের নামে দুরূদ পড়বেন, ৫ ওয়াক্ত সঠিকভাবে নামাজ পড়বেন, তার কাছে কান্নাকাটি করবেন, ২ রাকাত নামাজ পড়বেন যে আল্লাহ আমি মৃত্যুর সময় কী হবে, আমার কবরে কী হবে, এই চিন্তা করবেন। তাহলে দেখবেন অত প্রেম প্রীতি আসে না, বুঝছেন? জীবনে যে প্রেম করছে সেই ঠকছে, বুঝছেন? হয় আগে নয় পরে, কিন্তু ঠকছে, এটাই সত্য, বুঝছেন? ঠকায়। আর মন থেকে ভালোবাসলে তো ঠকতেই হয়, এটা বাস্তব, বুঝছেন? সব কিছু ছেড়ে চলে যাইতে হবে। এজন্য কিছুর উপরই মন দিয়ে আঁকড়িয়ে ধরতে হয় না, মন দিয়ে ভালোবাসতে হয় না, অনেক মজবুত করে কিছু ধরে রাখতে হয় না, নামাজ রোজা আর ইমান ছাড়া, বুঝছেন? সবাই সবার লজ্জাস্থানে হেফাজত করবেন, সবাই মিথ্যা কথা ছাড়বেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবাই ভালো চাবেন। গরিব অসহায় এতিম মিসকিনদের মুখে যে যতটুকু পারেন ততটুকু খানা তুলে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।